কি খবর কি? আসলে ম্যাডাম আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে। হাজার হাজার ছাত্র জনতা সব গণভবনের দিকে আসতেছে। আমার নেত্রী যেদিন চলে যায় উনি কিন্তু অনেক কান্না করেছিল। ওনার ওই কান্না দেখে ভিতর ফেটে যাচ্ছিল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাতে চলেছি হাসিনা খালার পদত্যাগ করার আগ মুহূর্তে সে কি করেছে এবং ওবায়দুল কাকু কি বলল। আমি পদত্যাগ করবো না। কাদের ভাই কি বলে? কাদের ভাই আমি কখন লাইট যাবো? মডেল মিষ্টি সুভাষ তার নেত্রীর জন্য কান্না করে কি বলল। কার কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে মনে হচ্ছে আমার সব শেষ হয়ে গেছে। আমি আমার নেত্রীকে কেন এত ভালোবাসি আমি নিজেও জানি না। এবং হাসিনা খালাকে নিয়ে অনেকেই কথা বলেছেন, সেই বিষয়গুলো দেখাবো। যারা ভাবছো শেখ হাসিনা দেশে আসলে জেলে ঢুকাই দিবা তাদের বলছি। এবং সর্বশেষ আপনাদেরকে একটি হাস্যকর বোনাস ভিডিও দিব। পুরো ভিডিওটি দেখলে আপনি হাসি থামাতে পারবেন না। ভাইরাল হওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে কেক কাটছেন এই তরুণী। তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সময় কম, শুরু করো। তো গ্যাস চলুন শুরু করা যাক। গ্যাস শুরুতেই দেখুন হাসিনা খালা পদত্যাগ করার আগ মুহূর্তে সে কি করেছিল। কি খবর কি? আসলে ম্যাডাম আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে। হাজার হাজার ছাত্র জনতা সব গণভবনের দিকে আসতেছে। এখন কোনো কিছু আমাদের করার কিছু নাই। তাদের অভিনয়গুলো কিন্তু বেশ ভালোই হয়েছে। আসলে ম্যাডাম আপনাকে পদত্যাগ করতে হবে। কি না, আমি কখনো পদত্যাগ করবো না। আমি পদত্যাগ করবো না। আমি 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 ক্ষমতা হস্তান্তর করবো না। আমি কখনোই না, অসম্ভব। সব মিলিয়ে তারা বুঝাতে চেয়েছে তিনি দেশ ছাড়তে চায়নি, কোনোভাবেই পদত্যাগ করতে রাজি হচ্ছিল না। এই দেশ আমার, এই দেশ আমার বাপের, আমার বাবা মা দিয়ে গেছে। বুঝার চেষ্টা করেন। না আমি বুঝেছি। আপনারা তাড়াতাড়ি যান। আপনি এখানে আমার কাছে না থেকে আপনি ওখানে যান। আপনি তাদের এইসব হাস্যকর ভিডিওগুলো দেখলে সত্যি হাসি থামানো যায় না। ম্যাডাম আপনি আমাকে বোঝান একটু। আপনারা বোঝার চেষ্টা করেন। কন্ট্রোলের বাইরে চলে গেছে। এই ছাত্র জনতা একবার যদি আপনাদের পায় অনেক বেজ্জতি করবে। আপনারা বোঝার চেষ্টা করেন ম্যাডাম। আপা, দেশের অবস্থা খুবই খারাপ। পদত্যাগটা করে এখানে সরকার নিয়ে দেন। না আমি সই করবো না। আমি পদত্যাগ করবো না। আমি পদত্যাগ করবো না। আমি পদত্যাগ করতে সই করবো না। সরকার করে কাদের ভাই, আমি কখন লাইট যাবো? কাদের ভাই, আমি কখন লাইট যাবো? গাইস এবার দেখুন মডেল মিষ্টি সুভাষ তার নেত্রীর জন্য কান্না করে কি বলল। আমার নেত্রী যেদিন চলে যায় উনি কিন্তু অনেক কান্না করেছিল। ওনার ওই কান্না দেখে ভিতর ফেটে যাচ্ছিল। গাইস তার নেত্রীর জন্য কত ভালোবাসা দেখেন। আর কোনো 3 দিন আর খাবার নাই, ঘুম নাই, গোসল নাই, একটা পড়েছিলাম। শুধু ওই চেহারাটা দেখেছে, উনি চোখ দিয়ে পানি পড়ছে, আমার নেত্রী কান্না করছে। ওইটা দেখে আমি 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 ঠিক ছিলাম না। তারপরেও একদল লোক বলেছে সে নাকি ভাইরাল হওয়ার জন্য তার নেত্রীর জন্মদিনে কেক কাটতে রাস্তায় নেমেছে। আমার নেত্রী শেখ হাসিনার জন্মদিন। ভাইরাল হওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে কেক কাটছেন এই তরুণী। আপনি তো ভাইরাল হওয়ার জন্য কেক কাটছেন নাকি? কেন আমি ভাইরালের জন্য কেক কাটবো? আপনি না আমি আপনাকে আপনারা রিসিভ দেখেননি করতেছি না। আমার নেত্রীকে যে অসম্মান তাহলে করা হয়েছে। কোন নেতা কর্মী আসে? গাইস মডেল মিষ্টি সুভাষকে নিয়ে প্রবাসী এই বাইটি টিকটকে কি ভিডিও করলো দেখুন। মাটা খুঁজা লই আগো হতিন গো ও আর হতিন না তো অন্য কারো যাই হোক তুই গড্ডার মধ্যে থাইকা এক রুমে হান্দাইয়া দরজা আটকাইয়া সুন্দর মতন বাতি গুণ অফ করি দুগা মোমবাতি জ্বালাই কেকের সামনে লই হ্যাপি বার্থডে টু ইউ খালাম মা যাই গইতি আম্মা গইতি। আরে ভাই এটা আপনি কি বলেছেন? স্বাধীন দেশে যার যার স্বাধীন মতো কাজ করবে। আর কে কইছে গা মিঠা জিনিস এটার মধ্যে তো মাছি ফরবই। আরে মসজিদে তো জিলাপি দেয় যায় বাগ করে দেয়, হ্যাঁ অত নিরাপদ না। গাইস এবার দেখুন 5ই আগস্টের আগের অবস্থা। তাহলে এবার দেখুন 5ই আগস্টের পরের অবস্থা। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে। গাইস আপনারা কি ভেবেছেন হাসিনা খালা দেশে আসলে জেলে ঢুকিয়ে দিবেন? যারা ভাবছো শেখ হাসিনা দেশে আসলে জেলে ঢুকাই দিবা তাদের বলছি। বাগান থেকে দাঁড়িয়ে আপনাদের উদ্দেশ্যে কি বলল দেখুন। আরে শেখ হাসিনা যখন আসবে বাংলার জমিন কেঁপে উঠবে, তখন এই অবৈধ উপদেষ্টাদের গদি লড়ে যাবে আর রাজপথ তখন জনসমুদ্র হবে।
গাইস সর্বশেষ দেখবেন ফানি বোনাস ভিডিওটি। ঘৃণা করেন তো শেখ মুজিবকে, তার ছাপানো যে টাকাগুলো ব্যবহার করতেছেন। কোন মায়ের গর্ভে জন্ম আপনাদের, কোন বাবা জন্ম দিছে, সেই টাকাগুলো ছুঁড়ে ফেলে দেন, ছিঁড়ে ফেলে দেন, চালাই দেন। গাইস তাদের এই ভিডিওগুলো দেখলে সত্যি হাসি থামানো যায় না। খালাম্মা ও খালাম্মা এ আদা ফাগলি লাগে তাহলে পুরা ফাগলি দিতে আসিলা কিতা মাত্র এটা এটা ঠিক নেই কোসাই টাকা কিতা মুজি পয়সা পেয়ে গেছে না কিতা টাকা তো ব্যাংকে সাফায় বুঝছো নি তোমার হাসিনা ফা ফুল পাগল যেটা ওটা তার বাপের ছবি লাগাইছে বুঝছো নি টাকা এই ভিডিওগুলো বর্তমানে টিকটক ফরিও কাঁপাচ্ছে। তুমি বুঝলাই না গো কালাম্মা বুঝছো নি বহুত কষ্ট করে টাকা রুজি করি এখন রাস্তা ফালাইতাম তোমার কথা নানি কান দিয়া লাভ হবে না এটা হাসিনা পা বহুত কাঁদছো বুঝছো নি। তো গাইস ভিডিওটি কেমন লেগেছে, বিশেষ করে কোন ডায়লগটি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইস আজকের মতো বিদায় নিচ্ছি। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। কালে মারে দাওয়াত দিয়েই যাবে।